বন্ধুগণ আমার, খাদিজা নবীজি কেমন স্ত্রী ছিলেন। একবার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকিয়া নিজের গায়ের জামা খুললেন, তারপরে বিছানায় পিঠ লাগাইলেন। এরপরে বিছানার থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে নবীজি তো আজকের বাদে আমার ঘরেই থাকবে, কিন্তু ঘর হতে বের হয়ে কার ঘরে গেলেন? মনোযোগ দিবেন, একটু এদিক সেদিক কথা বলবেন না। কার ঘরে গেলেন? এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হইলেন। বের হইয়া অন্যান্য বিবিদের ঘরে খুঁজলেন, আমার নবী কোথায় গেলেন, আমার নবী কোথায়? কোথাও নবীজিকে খুঁজে পেলেন না। অবশেষে নবীজি জান্নাতুল বাকিতে হযরত খাদিজার কবরের পারে দাঁড়াইয়া আমার খাদিজা বলিয়া নবীজি যখন কান্দে, দুইখানা হাত উপরের দিকে উঠাইয়া দেয়। আম্মা জান খুঁজতে খুঁজতে যে নবীজিকে দেখলেন, নবীজি খাদিজার জন্য কাঁদতেছেন। হযরতে আয়েশা ঘরে চলে আসলেন। নবীজি দোয়া মুনাজাত শেষ করিয়া ঘরে আসিয়া দেখে আম্মাদের মুখটা একটু মলিন করে বসে আছে। নবীজি দেখলেন, আয়েশা গো, তোমার মুখটা কেন মলিন? তুমি কি মনে করছো আজকে তোমার পাওয়ার রাত্রে আমি অন্য বিবির ঘরে যাব? এটা কখনো সম্ভব না। আম্মা জান আয়েশা ডাক দিলেন, নবী গো, আমি কেন মুখটা মলিন করব না? আমি হইলাম আপনার জোয়ান স্ত্রী, আর খাদিজা হইল একটা বুড়া বৃদ্ধ মহিলা, বৃদ্ধ। আপনি এখনো খাদিজার কথা বলতে পারেন না। আমার দ্বারা কি আপনার তৃপ্তি আসে না? আমার দ্বারা কি আপনার মন ভরে না? আয়েশা বলে দিচ্ছে, জন্মাত্র সেই কথাটা বলছে, বলার সাথে সাথে গো আমার নবীজির চেহারাটা ছিল ডিমের কুসুম বর্ণ, অগ্নিশিখার বর্ণের মতো। সেটা আরো রক্তবর্ণ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমরা ছিলে আমার সুখের দিনের সাথী, সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। আমার দুঃখের দিনের সাথী হইল আমার খাদিজা। শুনো রে আয়েশা, শুনো, যখন মক্কা নগরে আমার পাশে কেউ নাই, খাদিজার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। মক্কার মানুষগুলো খাদিজাকে বয়কট করলো, সাথে সাথে আমাকেও বয়কট করলো। খাদিজা মক্কার সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়া বড় বড় ডেস্কি পাকাইয়া, মানে রান্না বান্না করিয়া সমস্ত মক্কা মানুষদেরকে খাওয়াইলেন। ডাক দিয়া বললেন ওই মজলিসের মধ্যে, ডাক দিয়া বললেন, ওগো মক্কাবাসী, তোমরা আমার সাথে ব্যবসা বাণিজ্য বয়কট করছো, আমার সাথে কথাবার্তা বয়কট করছো, তার কারণ আমি একটা গরিব ছেলে, ইয়াতিম ছেলে মুহাম্মদকে বিবাহ করছি। এই কারণে সবাই বলল যে হ্যাঁ হ্যাঁ, এই কারণে আপনি একজন গরিব ইয়াতিম মুহাম্মদকে বিবাহ করলেন, আমরা বড় বড় ধনীরা আপনাকে বিবাহের প্রস্তাব দিলেন, তখন আপনারা বললেন যে আপনি বললেন বিবাহ বসবো না, এখন গরিব ছেলের কাছে কেন বিবাহ বসলেন? শুনো আয়েশা, ওই দিন খাদিজা সমস্ত মক্কাবাসীর সামনে ঘোষণা করছিলেন, আমার স্বামী গরিব মুহাম্মদ, আজকে আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ আমি মুহাম্মদকে দিলাম। দেওয়ার পরে আমি তাকে অগ্রাধিকার দিলাম। সে আমাকে ইচ্ছা করলে তালাক দিতে পারবে, ইচ্ছা করলে রেখে দিতে পারবে। এখন আপনারা বলেন আমার স্বামী ধনী না গরিব? তখন মক্কাবাসী সবাই স্বীকার করলো যে হ্যাঁ, যদি আপনার ধন সম্পদ তাকে দিয়া থাকেন, তাহলে তো এখন মক্কার সবচাইতে ধনী, তার চাইতে গরিব কেউ, ধনী কেউ নাই। ওই দিন সমস্ত মক্কাবাসীর সামনে আমাকে দুনিয়াবি সাহায্য করছে। এখন দিনের সাহায্য সংক্ষিপ্ত কইতাছি বাজান।